মুহূর্তে আলিয়া মাদ্রাসা মাঠে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। ছিলেন তারা তাকে স্বাগত জানালেন এই মঞ্চে। যে আগে থেকে যে মঞ্চ প্রস্তুত ছিল তার নির্বাচনী প্রচারণার যে প্রথম জনসভা, নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিকতার শুরু করলেন তারেক রহমান। এই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি হাত নেড়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে তার শুভেচ্ছা বার্তা পৌঁছে দিচ্ছেন। নেতাকর্মীরাও তাকে অভ্যর্থনা জানালেন, স্বাগত জানালেন এই মঞ্চে, যেই মঞ্চেও অপেক্ষায় ছিল তার এতক্ষণের অপেক্ষায় ছিল। সেই মঞ্চে তিনি এখন এসে পৌঁছেছেন তারেক রহমান। তিনি তার নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকতা শুরু করবেন। তার সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান, তিনি তার সঙ্গে রয়েছেন। এই প্রথম নির্বাচনী প্রচারণায় জনসভায় তিনি অংশ নিলেন এবং তিনি অংশ নিয়ে তিনি হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন সাধারণ মানুষকে, সাধারণ নেতাকর্মীদের। এখানে একটি উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে তারেক রহমান এই আসা উপলক্ষে। আপনারা কিছুক্ষণের মধ্যে তারেক রহমান তিনি তার বক্তব্য রাখবেন, ধানের শীষের পক্ষে ভোট চাইবেন, আগামী নির্বাচনে তার দলকে বিজয় করার জন্য তার যে বক্তব্য তিনি রাখবেন। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য নেতাকর্মী, সাধারণ মানুষ, সমর্থক তারা এই মাঠে জড়ো হয়ে ভোর থেকে জড়ো হয়েছেন তাকে দেখার জন্য, তাকে বরণ করার জন্য। এই মঞ্চ প্রস্তুত ছিল, সেই মঞ্চে তিনি এসেছেন। তিনি হাত নেড়ে শুভেচ্ছা জানিয়ে মানুষের কাছে দোয়া চেয়ে এই মঞ্চে তিনি আগমন করেন। আপনারা জানেন যে গতকাল রাতে তারেক রহমান সিলেটের মাটিতে এসে পৌঁছান এবং তিনি হযরত শাহজালাল এবং হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেছিলেন।